নমস্কার বন্ধুরা, অঙ্কিতাস ম্যাজিক উইথ মম চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে সকাল সকাল চলে এসেছি রান্নার কাছে। কি বলবো, এত গরম দেখতেই পাচ্ছ আমার পুরো ঝরঝর করে ঝরছে। সকাল করে স্নান টান হয়ে গেছে, আমি তাহলে রান্নাটা কমপ্লিট করে নিই। কাঁচা ধোয়া সবটাই কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে রান্না করতে এসেছি, মানে ঘেমে নিয়ে একাকার। তোমরা বুঝতে পারছো কতটা আমি ঘামছি, পুরো ঝরঝর করে ঘামছি। দেখবে তাড়াতাড়ি যাতে রান্না হয়, আমি দুদিকে রান্না বসিয়ে দিয়েছি, মানে দুটো কড়াই একেবারে বসিয়েছি, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো, এখানে হচ্ছে কাঁকরোল ভাজা, এদিকে হচ্ছে ডাল, ভাতটা আগেই করে নিয়েছি। আর পটল ভাজা, আজকের মেনুতে থাকছে পটল ভাজা, কাঁকরোল ভাজা, এদিকে হচ্ছে উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি হবে, আর বাঁধাকপি হবে, তার সাথে হবে মাছ। মানে যত তাড়াতাড়ি করা যায় ওর জন্য আমি দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি, না হলে পারা যাবে না, এত গরম। আর বাড়িতে নতুন অতিথি আসছে, দেখাচ্ছি তোমাদের একটু পরে। ও ঢুকুক, হঠাৎই ফোন করলো যে আসছে, আমাকে জিজ্ঞেস করছে তুমি কি বাড়িতে আছো। আমি বললাম হ্যাঁ বাড়িতেই আছি আপাতত, আসুক দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, নাম করতে করতেই এসে গেছে অঙ্কিতার ছোট মামা। হ্যাঁ, অঙ্কিতার মামা বলা ভুল হবে, আমি ভাই বলি বলে অঙ্কিতারও ভাই। মামা বলা খুব ভুল, মানে ওকে এতবার শেখানো হচ্ছে যে মামা ওটা হয়, ভাই নয়। আমি ভাই কেন বলি, ও ভাই বলে ওই জন্য। আর কলেজে পরীক্ষা ছিল, ও জানে যে আগে পরীক্ষা 11টা থেকে, না কটা থেকে, 11টা থেকে না, আমি জানি যে 1টা থেকে পরীক্ষা, তারপর জানতে হচ্ছে 1:30 থেকে পরীক্ষা। কি করবো জানো? তুই 1টা থেকে পরীক্ষা, তাহলে এত আগে বেরিয়েছিস কেন? আমাদের ওখানে জানো তো ট্রেন কত তাড়াতাড়ি, একদম টাইমে টাইমে ট্রেন ঢোকে। যেদিন যেদিন পুরী গেলাম, আমাদের এখানে 7:05 ট্রেন। হ্যাঁ, শালিমার থেকে ওরা বেরিয়েছে 2:30। কিছু করার নেই, তারপরে ট্রেন মানে অসত্যমা ইতি গজ হয়ে যাবে ব্যাপারটা। ওটাই তো মানে তো ভাই তো খাওয়া দাওয়া করেনি, চলে গেছে। ও তখন এসেছিল কেন, যে ওর পরীক্ষাটা লেট ছিল, ওই জন্য। আমার বাড়ির থেকে বেশি দূর নয়, একটা স্টেশন, ও যে কলেজে পড়ে। তো পরীক্ষাটা ওর যে টাইমে, সেই টাইমটা ও ঠিক মানে অনেকটা আগে চলে এসেছিলো, ওই জন্য এখানে চলে এলো। আমাকে ফোন করলো, দিদি তুমি বাড়িতে আছো? কেন ওরা সবাই জানে যে আমি বেরোই, ওই জন্য জিজ্ঞেস করলো যে দিদি তুমি বাড়িতে আছো কি না। আমি বললাম হ্যাঁ বাড়িতে আছি। তো ও বললো ঠিক আছে আমি যাচ্ছি। এত খেতে বললাম, কিছুতেই খেলো না, মানে না খেয়েই চলে গেল। বললো দুপুরে যদি আমার ভালো লাগে চলে আসবে। আমি বারবার বললাম তাহলে চলে আসিস, আসেনি বাড়ি, ও চলে গেছে ওখান থেকেই একেবারে বাড়ি চলে গেছে, এখানে আর আসেনি। আর কি বলবো, অঙ্কিতার বাবা এখন বেরিয়েছে, ওই কালকে আমাদের পুজো আছে, ফল টল আনতে গেছে। পিছনে কে? কালকে বাড়ির পুজো রয়েছে, তো ফল টলগুলো আনতে গেছে। আর মানে সারাদিন যা প্রচণ্ড গরম ছিল, কি বলবো, এত গরম, মানে পারছিলাম না কোনো রকম রান্না বান্না করে, কেউ খাওয়া দাওয়া করিনি, শুয়ে পড়েছিলাম। তারপরে উঠে সব খাওয়া দাওয়া করলাম, অনেকটা লেট করে খাওয়া দাওয়া করে দুপুরে সব শুয়েছিলাম। আর এখন দেখছি বাইরে বেশ হাওয়া দিচ্ছে, জানো তো, ঠান্ডা ঠান্ডা হাওয়া। কোথাও হয়তো বৃষ্টি বোধহয় হয়েছে। যাক, আমাদের এখানে যে কবে বৃষ্টি হবে জানি না। সেদিনে এমন বৃষ্টি হলো যে ওই বৃষ্টিতে কোনো কাজের নেই। তো এখন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। রাতে তো রান্না সেরকম কিছু করব না, কিছুই করব না। সব দুপুরে আমি একেবারেই করে রেখেছি, এই গরমের চক্করে আমি রুটি করব না, রাত্রে ভাতই খাওয়াবো, যে ভাত খাও। ওরা আসুক, দেখি একটু মুড়ি টুড়ি দিই, এলে তারপর। এই যে কালকে পুজোর জন্য সরঞ্জাম এসে গেছে, ওই 10 রকম ফল আনতে হয়, দিতে হয়, 2 জায়গায় দেওয়া হবে, তাই এসে গেছে। এই যে নিয়ে চলে এসেছে, এখানে সমস্ত কিছু রয়েছে। দুধও নিয়ে আসা হয়ে গেছে, একটু মিষ্টি নিয়ে এলেই হয়ে যাবে। এই যে এখানে ফলের মধ্যে কি কি এনেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 10 রকম যেহেতু ফল লাগে। এই যে কলা, এটা হচ্ছে আম, কি আম বললে, ল্যাংড়া, ল্যাংড়া আম নয় এটা। এটা হচ্ছে কি যেন বলে, জামরুল। 3 রকম। আমাদের উচ্ছে দিতে হয়, উচ্ছে। এই যে 4 রকম হয়ে গেল। এটা হচ্ছে কামরাঙা। এখানে জাম আর খেজুর। ও, এটা করম চা, একটা করম চা রয়েছে।
এই যে শসা হয়ে গেল 10 রকম। আর তার সাথে দিতে হয় এই যে লেবুও দিতে হয়।